পাবলিকলি বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমরা শুনতেছি এটা বাতিল করা হইতেছে। আসলে এটা সঠিক নয়, কারণ আমি বিমান প্রতিমন্ত্রী লোকে দেখা করে কথা হয়েছি, তারা আমি তারপরে বিমান কর্তৃপক্ষ আমার জানাইছেন যে তারা মন্ত্রণালয় থেকে অলরেডি মনে হয় পত্রিকা তো প্রেস দিয়েছে যে হজের মরশুমের জন্য আমাদের বিমান শর্টেজ থাকায় আমরা এই মাসখানিক ওই যে প্যাসেঞ্জার হজযাত্রীদের নেওয়া আনা পর্যন্ত সময় লাগে, এটা টেম্পোরারিলি একটা অর্ডার করা হয়েছে। এই হজর যাত্রীদের লাগে আনা নেওয়া শেষ হলে পরেই এটা রেগুলার হইব। তাছাড়া এটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা, যাতে এটা নিয়ে আমরা ভবিষ্যতে আমরা এই হজ ফ্লাইটের বা এটার লাগে ফ্লাইটের সংখ্যা কমে গেছে। শুধু ম্যানচেস্টার থেকে যে ফ্লাইট নেওয়া তা না, জাপান বা অন্যান্য জায়গার যে রুট, ওই রুটটা কাটেল করছে করিয়া হজ যাত্রীদের লাগে একটা বিষয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজ এটা আমার মনে হয় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, এবং আমরা এটার লগে লাগিয়ে আছি, এবং আমরা আশা করলাম সবে মিলিয়ে আমরা সম্মিলিতভাবে আমরা একটা ঠিক করছি না। আমি মুক্তাদিরের লোকেও কথা হয়েছি, আমরা এই সিলেট বিভাগের সব এমপিরা, আমার মন্ত্রীরা যারা আছি, আমরা একত্রিতভাবে বসিয়া আমরা এইসব জিনিস, যেমন ঢাকা সিলেট রোড, যেমন আমাদের সিলেট তাওয়াবিল রোড, যেমন আমাদের বিমানবন্দর, যেমন আমাদের রেলওয়ে, যেমন এইসব মেজর ইস্যুগুলো আমরা সম্মিলিতভাবে আমরা এটা আশা করি এর ভিতরে আমরা প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন করে গিয়া বইছে, সবাই তো বুঝতে সময় নিতে তো একটা সময় লাগে। আশা করি ঈদের পরে আমার মনে হয় এটা একটা গাইডলাইন আমরা, যেহেতু আমরা আছি সিরিয়াসলি এটা